আসসালামু আলাইকুম। আমি পারভেজ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি অনেক ভালো। তো আজ আমরা একটা ছোট্ট নেটওয়ার্ক ডিজাইন করব। তো এমন একটা নেটওয়ার্ক ডিজাইন করব যেখানে একটা হাব ইউজ করব। যে হাবের সাথে অনেকগুলো পিসি কানেক্ট করে এক পিসি থেকে অপর পিসিতে ডাটা ট্রান্সমিশন করাবো। তো যেহেতু আমরা হাব কনফিগারেশন করাবো, তো হাব কি এবং হাব কনফিগারেশনটা আমাদের জানা দরকার। তো হাব হলো একটি ফিজিক্যাল লেয়ার নেটওয়ার্কিং ডিভাইস যা একটি নেটওয়ার্কে একাধিক ডিভাইস সংযোগ করতে ব্যবহৃত হয়। তো হাবের মাধ্যমে ডাটা আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবেও ট্রান্সমিশন হয়, বিট আকারেও ট্রান্সমিশন হয়। তো হাব কনফিগারেশন এবং ছোট্ট নেটওয়ার্ক ডিজাইনটা দেখানোর জন্য আমাদের চলে যেতে হবে কিসকো প্যাকেট ট্রেজারে। তো বন্ধুরা, আমরা কিসকো প্যাকেট ট্রেজারে চলে আসলাম। তো যেহেতু আমরা হাব কনফিগারেশন করব, তো সেক্ষেত্রে ফার্স্টে আমরা একটা হাব নেই। তো এটা আমাদের হাব। তো হাব টেনে নিয়ে এখানে নিয়ে আসলাম। তো হাব কনফিগারেশনের ক্ষেত্রে আমরা হাবে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পরে তো আমরা এখানে ফিজিক্যাল কনফিগ আর অ্যাট্রিবিউট। তো ফিজিক্যালে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হাবটা কিন্তু ওপেন আছে, মানে অন আছে। তো এটা যদি অফ করে দিই তাহলে অফ হয়ে যাবে। তো যেহেতু আমাদের হাবের মাধ্যমে পিসি ইউজ করব, তো সেক্ষেত্রে এটা আমরা অন করে দিলাম। অন করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসলাম। তো এখন আমাদের হাবের সাথে সংযোগ দেওয়ার জন্য কিছু পিসি দরকার। তো পিসি এন্ড ডিভাইসে আসলাম। এন্ড ডিভাইস থেকে আমরা এই যে পিসি সিলেক্ট করব। তো আমরা এতে আমাদের মন মতো পিসি নিয়ে নিলাম 3টা। আর এপাশে 2টা ল্যাপটপ আর একটা পিসি নেব। তো এই যে আমরা আমাদের মন মতো পিসি আর ল্যাপটপ নিয়ে নিলাম। তো এখন আমাদের যেটা কাজ হলো, এটা রিনেম করা লাগবে। দেখুন এখানে পিসি 0, পিসি 1, পিসি 2 নির্দিষ্ট কোনো নাম নেই। তো রিনেম করার ক্ষেত্রে আমরা এই পিসি 0 থেকে লেফট ক্লিক করার পরে ডেস্ক কনফিগে যাব। কনফিগে আসার পরে এখানে আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে দেব। তো আমরা ফার্স্টের নাম দিলাম সিএসসি, দিয়ে এখানে কেটে দেব। তো কেটে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আমাদের সিএসসিটা অ্যাড হয়েছে। তো এখন আমরা পিসি 1 দেখ, এভাবে সবকটার নাম আমরা দিয়ে দেব। ট্রিপলি দিলাম, এটা এটা দেব, ইংলিশ দেব, ইংলিশ দিলাম। আর এগুলো আমাদের ইচ্ছা মতো এবিসি যা হোক দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম দিয়ে নিতে পারেন, এখানে সমস্যা নেই। আপনাদের যেটা খুশি সেটা দিবেন। আমি এবিসি দিয়ে নিলাম দ্রুত করার জন্য। তো আমাদের রিনেম করা শেষ। তো এখন আমাদের কাজ হলো এখানে কানেকশন দিতে হবে। তো ওয়্যার লাগবে। তো কানেকশনের ক্ষেত্রে আমার ফার্স্ট টিউটোরিয়ালে আমি কানেকশন সম্বন্ধে বিস্তারিত বলেছি। তারপরেও ফার্স্ট টিউটোরিয়ালটা সেটা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর এখানে আমরা যেহেতু ভিন্ন ডিভাইস, তো সেক্ষেত্রে এখানে আমরা স্টেট থ্রো কানেকশনটা ইউজ করব। তো আমরা এটাও বলেছিলাম যে অটোমেটিক্যালি কানেকশন যখন ইউজ করব তখন স্টেট থ্রো কিংবা ক্রস ওভার কানেকশন দেওয়ার মানে প্রয়োজন হয় না আর কি। অটোমেটিক্যালি সেটা অটোমেটিক্যালি ভাবে নিয়ে নেয়। তো ও দুটোর যখন আমরা স্টেট থ্রো কানেকশনটা দেবো তখন আমাদের পোর্ট দিয়ে দিয়ে আমাদের কানেকশনগুলো দিতে হবে, কিন্তু অটোমেটিক্যালি দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো পোর্ট দেওয়ার দরকার হয় না। তো যেহেতু আমাদের এটা ফার্স্ট টিউটোরিয়াল, তো সেক্ষেত্রে আমরা স্টেট থ্রো কানেকশনটা দিয়ে দেখাবো। কারণ পিসি আর হাব দুটো ভিন্ন ডিভাইস। তো আমরা জানি দুটো ভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আমাদের স্টেট থ্রো কানেকশনটা হয়, আর একই ডিভাইসের ক্ষেত্রে ক্রস ওভার। তো যেহেতু ভিন্ন ডিভাইস, সেক্ষেত্রে আমরা স্টেট থ্রোটা নেব। নেওয়ার পরে এখানে লেফট ক্লিক করব। তো এখানে 4টা পোর্ট দেখাচ্ছে। এটা হচ্ছে আরএস, ইউএসবি 1 আর ফাস্ট ইথারনেট। তো এখানে আমরা ফাস্ট দেবো। দেওয়ার পরে হাবে লেফট ক্লিক করা বলে এখানে আমরা ফাস্ট ইথারনেট 0 কানেক্ট করে দিলাম। তো এইভাবে আমাদের সব কয়টা পিসি বা ল্যাপটপে কানেকশন গুলো দেয়া লাগবে। তো আমরা দিয়ে দেই। তো আমাদের মোটামুটি কানেকশন গুলো দেয়া শেষ। তো কানেকশন দেওয়া শেষের পরে এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমাদের আইপি কনফিগারেশন করতে হবে। অর্থাৎ আইপি দেওয়ার মানে হলো আমাদের কোনো পিসির কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই যে কোন ঠিকানায় আমরা ডাটা পাঠাবো। তো সেক্ষেত্রে এই ঠিকানাটা জানার জন্য আমাদের আইপি দেওয়া লাগবে। তো আইপি দেওয়ার আগে আমরা যদি কার্সার সিএসসি তে রাখি, তো সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে কিন্তু যে আইপি অ্যাড্রেস নট সেট, আইপিপিভি অ্যাড্রেস
নট সেট। তো এখানে আমাদের আগে লাগবে। তো আইপিটা সেট করার জন্য আমরা এখানে লেফট ক্লিক করার পরে এখানে ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে আইপি কনফিগারেশন। তো আইপি কনফিগারেশন আসার পরে এখানে এমন একটা উইন্ডোজ ওপেন হবে। তো এখানে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার। তো এখানে আমাদের আইপিটা দেয়া লাগবে। তো এখানে আমরা আইপি দিই 192.168. সরি, হ্যাঁ। তো এটা আমরা একটা আইপি দিয়ে নিলাম। তো এই আইপিটা দেওয়ার পরে আমরা যদি সাবনেট মাস্কে মাউসটা কার্সারটা রাখি, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি সাবনেট মাস্কটা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের অটোমেটিক্যালি সাবনেট মাস্কটা নিয়ে নিছে। তো আমরা যেহেতু আমাদের পিসিতে আমরা আইপি দেবো, সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিয়ে সব পিসিতে দেবো। তো সিএসসি তে দেওয়া শেষ। তো ট্রিপলিতে দেওয়ার পরে ডেস্কটপে যাবো, আইপি কনফিগারেশনে এখানে আমরা দেবো 2, ইংলিশে দেবো আমরা 3, তারপরে ল্যাপটপ এতে দেবো আমরা 4, ল্যাপটপ বিতে দেবো আমরা 5, আর পিসি সিতে দেবো আমরা আপনার হচ্ছে, সরি, আচ্ছা আচ্ছা, বিতে দেওয়া হয়নি আমি, হ্যাঁ বিতে তো দিয়েছি। তো সিতে দেবো, সিতে ডেস্কটপ আইপি কনফিগারেশন এখানে দেবো আমরা 6। তো এটা আমাদের দেয়া মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা যেটা কাজ, যে আমরা প্রত্যেকটাতে তো আমরা যে আইপি গুলো দিছি, তো এইগুলো আমাদের নোট করে রাখা দরকার। তো নোট করার জন্য নোটে যাব, যার পরে এখানে দেব 19, আচ্ছা আমরা এখানে ডিরেক্ট 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু এই সাইজ করে দেই। তো এইভাবে আমাদের নোট দিলে আমাদের সুবিধা হয় যে আসলে আমরা কোন ফোটে কত আইপি অ্যাড্রেস গুলো বসাইছি। এখানে দেব হচ্ছে 2, এখানে দেব হচ্ছে 3, যেহেতু আমরা 3 বসাইছি এখানে, এখানে দেব 4, এখানে দেব 5, এখানে দেব 6। তো এইগুলো আমরা আইপি এখানে এই এইগুলোতে ব্যবহার আচ্ছা এটা আমাদের ডিলিট করা লাগবে, তো ডিলিটের জন্য, আচ্ছা ডিলিট করা লাগবে না। তো যেহেতু আমাদের আইপি অ্যাড্রেস গুলো বসানো শেষ, তো এখন আমাদের চেক করা লাগবে যে আসলে আমাদের এটা কাজ, মানে আসলে সঠিকভাবে কাজ করে। তো সেটা চেক করার জন্য আমরা ফার্স্টে কমান্ডে যাব, কমান্ডে গিয়ে আমরা পিং সার্চ দিয়ে দেখবো। পিং সার্চ দিলে কি হয় যে আসলে আমরা যে আইপিটা বসাইছি আইপিটা আমাদের দেখাই দেবে। তো সিএসসি থেকে যাব, যাওয়ার পরে আমরা এখানে যে কমান্ড আছে এই কমান্ডে গেলাম, এখানে পিং সার্চ দেবো। তো পিং লিখবো, PING, পিং। পিং লেখার পরে আমরা সিএসসি তে যে আমাদের আইপি অ্যাড্রেসটা দিছিলাম ওটা দিয়ে দেবো। তাহলে 192.168.100.1। তো আমরা চাচ্ছি সিএসসি থেকেই সিএসসি কে পিং করতে, অর্থাৎ সিএসসি থেকেই সিএসসি কে জানতে যে আসলে সিএসসি টা আমাদের আইপি অ্যাড্রেসটা সঠিকভাবে আমরা বসাতে পারছি কিনা। তো সেটা দেখার জন্য পিং স্পেস আমাদের আইপি অ্যাড্রেস। তো আমাদের সিএসসি এর আইপি অ্যাড্রেস ছিল লাস্টে 1, তো আমরা 1 দিয়ে ইন্টার চাপবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের কিন্তু আইপি অ্যাড্রেস সঠিকভাবে আমরা দিতে সক্ষম হয়েছি। তো আমাদের এখানে পিং করা হয়েছে। তো এখন আমরা চাচ্ছি সিএসসি থেকে ট্রিপলি কে পিং। তো আমরা আবার পিং কথাটা লিখবো, দিয়ে স্পেস দেবো, দেওয়ার পরে 192.168.100.2, অর্থাৎ ট্রিপলি এর আইপি অ্যাড্রেস ছিল 2। তো 2 টা দিলাম, দেওয়ার পরে দেখি আমাদের আসলে এটা আমাদের কনফিগারেশনটা আসলে ঠিক আছে কিনা। তো হ্যাঁ বন্ধু, দেখতে পাচ্ছ যে আমাদের কনফিগারেশন ঠিক আছে। তো এখন আমরা দেখবো আসলে আমরা যে পিসিতে দেখলাম এবং ল্যাপটপ গুলোতেও আমাদের আইপি কনফিগারেশনটা ঠিক আছে কিনা, সেটা ল্যাপটপটা চেক করে দেখি আসলে আসলে আর কি হয়েছে কিনা। তো পিং স্পেস 192.168.100.5 দিলাম, দিয়ে দেখি। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের ল্যাপটপেও ঠিকঠাক মতো আইপি কনফিগারেশন হয়েছে। তো এখন আমরা যেটা চেক করব সেটা হলো এখানে কিন্তু আমরা 6টা পিসি বা ল্যাপটপ ব্যবহার করেছি। তো এখন আমরা 6টাই
কিন্তু আমরা আইপি অ্যাড্রেস দিচ্ছি। এখন আমরা এখন যদি 7 নাম্বার দিয়ে সার্চ দেই, তো সেক্ষেত্রে মানে কি দেখায় সেটা আমরা চেক করব। কারণ আমরা কিন্তু 7 নাম্বার ইউজ করিনি। তো আসলে আমাদের 7 নাম্বার কনফিগারেশন কি সঠিক দেয় কি ভুল দেখায় সেটা আমরা চেক করব এখন। 7 দিয়ে যদি আমরা এখন এন্টার দেই, তো দেখি এখানে কি দেখায় আমাদের। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে কিন্তু রিকোয়েস্ট টাইম আউট, অর্থাৎ আমাদের 7 নাম্বার কোনো আইপি অ্যাড্রেসও নেই। তো তার মানে আমরা বুঝলাম যে আমাদের কনফিগারেশনটা ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আসলে ডাটা পাঠানোর পরে আমাদের ট্রান্সমিশনটা ঠিক আছে কি সেটা চেক করব। তো ডাটা পাঠাই। তো সিএসসি থেকে ডাটা পাঠালাম সিতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সাকসেসফুলি সিএসসি থেকে সিতে ডাটা ট্রান্সমিশন হয়েছে। তো আমরা আরো একটু চেক করে দেখি, ইংলিশ থেকে ডাটা পাঠালাম এতে, সাকসেসফুলি হয়েছে। তো এখন আমরা ট্রিপলি থেকে সিএসসি তে ডাটা পাঠাই দেখি। হ্যাঁ, তো আমাদের সবকিছু কিন্তু সাকসেসফুলি ডাটা ট্রান্সমিশন হয়েছে, তার মানে আমাদের নেটওয়ার্ক ডিজাইনটা ঠিক আছে। এখন এইটাকে আমরা সিমুলেশনের মাধ্যমে দেখব যে আসলে আমাদের এটা কিভাবে ডাটাটা ট্রান্সমিশন হচ্ছে। তো এখানে যে রিয়েল টাইম সিমুলেশন, তো সিমুলেশনে যদি আমরা ক্লিক করি, তো তার আগে আমাদের একটা কাজ করা উচিত, যেগুলো এগুলো আমাদের ডিলিট করে দেওয়া উচিত। তো আমরা এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে সিমুলেশনে গেলাম। এই সিমুলেশনে আসলাম। আসার পরে এখন আমরা এখান থেকে ডাটা পাঠাবো। আমরা ট্রিপলি থেকে এতে ডাটা পাঠালাম। তো ডাটা পাঠানোর পরে যদি আমরা এখানে একবার পেলে দেই, তো দেখুন বন্ধুরা আমাদের ডাটা কিন্তু ফার্স্টে হাবে যাচ্ছে। তো আবার যদি আমরা পেলে দেই, সেক্ষেত্রে ডাটা কিন্তু সব পিসিতে চলে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে রিসিভ করতেছে কিন্তু শুধুমাত্র ইয়ে। কারণ আমরা ট্রিপলি থেকে শুধুমাত্র এর কাছে ডাটাটা ট্রান্সফার করেছি। তো সেক্ষেত্রে এই শুধুমাত্র রিসিভ করবে, বাকিগুলো রিসিভ করবে না। যদি আমরা আবার প্লে দেই, তো সেক্ষেত্রে ডাটাটা আবার ব্যাক আসবে। আসার পরে আবার প্লে দেওয়ার পরে ডাটাটা সবার কাছে চলে যাবে। কিন্তু রিসিভ করবে শুধুমাত্র আমাদের ট্রিপলি। কারণ আমরা ট্রিপলির মাধ্যমে কিন্তু ডাটাটা এর কাছে পাঠাইছি। তো এটাই ছিল সিমুলেশন। তো এটাই ছিল আমাদের সিমুলেশন। তো বন্ধুরা এখানে হাবটা আমাদের অনেকটা মাল্টিপ্লাগের মতো কাজ করতেছে। যেমন মাল্টিপ্লাগে অনেকগুলো পোর্ট থাকে, একটা নির্দিষ্ট পোর্ট বসানো হয়। তো সেই ডিভাইসে মানে চার্জ ওঠে যখন, সবগুলো কিন্তু মানে কানেকশন থাকে যখন একটা নির্দিষ্ট কিছু বসানো হয় তখন সেটা ব্যবহার হয়। আর বাকিগুলো ওইভাবে ফেলানো অবস্থায় থাকে। তো এটাই ছিল আমাদের হাব কনফিগারেশন এবং একটা ছোট্ট নেটওয়ার্ক ডিজাইন। তো বন্ধুরা আমাদের হাব কনফিগারেশন এবং নেটওয়ার্ক ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।